এটার থেকে বড় প্রশ্ন এই সরকারকে 10-এ 10 হতে হবে। এই সরকারকে 10 মার্কের ভিতরে ভাই আমরা দিতে চাই 3 মার্ক। তোকাই রহন নেতা হয়েছে, বাংলাদেশটা একটা শেষ করে দিছে। বাংলাদেশ আর বাংলাদেশ নেই। সুন্দর সুন্দর রসাত্মক কথা, অনেক সুন্দর সুন্দর আশার বাণী, প্রত্যাশার গল্প আমাদেরকে শোনাচ্ছেন, কিন্তু ওনাদের কাজের বেলায় আমরা তেমন কোনো আমাদের যে প্রত্যাশিত যে কাজগুলো ওনারা কোনোভাবেই আমাদেরকে সেগুলো দিতে পারতেছেন না এখন পর্যন্ত। সেই সরকারের সবথেকে বড় যেটা ব্যর্থতা দেখতেছি, যে সরকার জুলাইয়ের মধ্য দিয়ে আসলো, সেই সরকার জুলাই নিয়ে কটূক্তি করে, জুলাই নিয়ে বাজে মন্তব্য করে, আনিস আলমগীরের মতো সাংবাদিক, শাওনের মতো মহিলা, এগুলো বাজে আচরণ, কিন্তু সরকার তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারতেছে না। আমি জানি না তারা কোন অদৃশ্য শক্তির বলে তারা এগুলো বলে যাচ্ছে। কারণ 17 বছর এত গুম খুম নির্যাতনের পর যেই সরকার এসেছে, জনগণ একটা ভোটাধিকার চেয়েছিল যে তারা তাদের পছন্দের একটা সরকারকে ক্ষমতায় বসাবে। এই পছন্দের সরকার এসে যদি 10-এ 10 না পাইতে পারে, বাংলাদেশি হিসেবে আমাদের জন্য এটা লজ্জার বিষয় হবে। তারেক রহমান এরকমভাবে আগামী 5 বছর কাজ করবে এবং জনগণের কণ্ঠস্বর হয়ে উঠবে, যেন আমরা দিন শেষে বলতে পারি আমরা আসলে 10-এ 10 একটা সরকার পেয়েছি। এখন আমরা দেখি এই সরকারে অনেক গাফলতি আছে, তারা এখনও ঠিকমতো নিষিদ্ধ লীগকে ঠেকিয়ে উঠতে পারছে না, কালচারাল ফেসিজমকে ঠেকাতে পারছে না। বিভিন্ন সেক্টরে আমলাতন্ত্রে আমরা দেখি এখনও আওয়ামী লীগের দোসররা রয়ে গেছে। এগুলাকে প্রতিরোধ করতে হবে। তারেক রহমান চেনে কারা এরা, কারা দেশকে অস্থিতিশীল করে, কারা 17 বছর খুনি হাসিনা রেজিমকে টিকিয়ে রাখতে সাহায্য করেছে। তারেক রহমান অবশ্যই এগুলোর বিরুদ্ধে অ্যাকশন নিবে। তার আশেপাশে তার দলের যারা আছে, দিল্লি দাসত্ব কায়েম করতে চায়, তাদেরকে তিনি দেখে নেবেন এবং তিনি দেশের মানুষের কণ্ঠস্বর হয়ে উঠে দেশের মানুষের চাহিদা পূরণ করে দেশকে সুন্দর সাবলীলভাবে পরিচালনা করবে এবং দিন শেষে তারা হয়ে উঠবে এই জনগণের ম্যান্ডেট। বর্তমান তারিখ দিয়ে তো বেশি দিন একটা আসে নাই, মানে 6 মাস হয় নাই, কেন আমরা কেমনি বুঝবো? আর নতুন আইসি সরকার, সামনের দিকে ভালো করবো আশা করি, সবাই ধারণা করছে। আমি তো অল্প দিন তার বয়স, অল্প দিন ক্ষমতা বয়স অল্প, আশা করি সামনের দিকে ভালো হওয়ার চেষ্টা আছে। বহুদিন পর ক্ষমতা আসলো তো, আগামীটা ভালো হওয়ার নিয়ত আছে আর কি, এরকম বোঝা যায়। যদি তারেক রহমান সরকারকে আমি 10 মার্ক দিতে বলি, তাহলে আপনি 10-এর ভিতরে কত মার্ক দিবেন তাকে? 10-এ বলা যায়। এন্তরি মার্কে দেওয়া যায় ভাই, 10-এর ভিতরে অন্তরি আগে কাজ করুক। এন্তরি ভালো কাজ করতে আছে, ভালো কাজ করতে, সংসদে ভালো কথা, যেভাবে ভালো কথা স্যার বাপও ভালো করছিল, কিন্তু বাঙালি মানুষ বাঁচতে দেয় না। বাঙালি আমরা কি জানেন, যদি আল্লাহর ফেরেশতা ওই দেশে হয়, সেও দুর্নীতি করবে, বুঝলেন? দুর্নীতি শেষ হবে না, দুর্নীতি দেশের থেকে উধাও করতে হইবে। এই দুর্নীতি মঠ বাহিনী এটি শেষ করতে হইবে, হেলে দেশ উন্নত হইব, দেশ ভালোভাবে চালাইতে হইব। ভোট কথা হলেও দেশে দুর্নীতি রাখা যাইব না, যেই দলের হোক। গণভোটের রায়ের ব্যাপারে তো বিএনপি সরকার সরাসরি আমাদের জুলাই যোদ্ধাদের সাথে, যারা আমরা জুলাই আন্দোলনে বিভিন্ন আহত হয়েছে, যারা শহীদ হয়েছে, তাদের সাথে প্রতারণামূলক যেই ব্যবহার করেছে সেটা তো প্রকাশিত এখন জনগণের সামনে। বিগত অধিবেশনের শেষে সালাউদ্দিন আহমদ উনি বলেই দিয়েছেন যে আসলে এটা আমরা নির্বাচন যে তাড়াতাড়ি হয় সেই জন্যই আমরা মূলত সব দাবি মেনে নিয়েছিলাম। আসলে আমাদের সব দাবি মানার আমাদের ইচ্ছা ছিল, তার মানে তারা গণভোটের ব্যাপারে তারা পজিটিভ না। এবং সেই ক্ষেত্রে আমাদের চেষ্টা চলতেছে জুলাই যোদ্ধাদের পক্ষ থেকে আবার সরকারেরকে চাপ সৃষ্টি করা এবং বিভিন্নভাবে সরকারকে যে আসলে আপনারা আসছেন আমাদের এই রক্তের বিনিময়ে, আপনারা আমাদের রক্তের আশা প্রত্যাশা যেটা আছে সেটা পূরণ করেন।